নতুন সরকার সিংহাসনে বসতে না বসতেই রাজ্য জুড়ে এমন এক গোচক্র তৈরি হয়েছে যে হিন্দু মুসলিম নির্বিশেষে সব খামারি আর ব্যবসায়ীদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। 10টা গরু আছে, আমি বন্ধন এসকে থেকে 3 থেকে 4 লাখ টাকা লোন নিয়েছি, দেনার দায় আমি দেনদারি। আমার ছেলে অপারেশন হয়েছে। ঈদের আগে যেখানে পকেটে করকরে নোট আসার কথা, সেখানে খামারিদের চোখে এখন সর্ষে ফুল। লোকাল পুলিশ থেকে শুরু করে পাড়ার দাদারা সবার চোখ এখন হাটের দিকে, আর এই নিয়েই এখন তোলপাড় পুরো বাংলা। চলুন সরাসরি চলে যাই মাঠ পর্যায়ের আসল ভুক্তভোগীদের কাছে। আমরা কি খাবো? আপনি যে হাটু বন্ধ করে দিলেন, তো আমরা গরিব মানুষ দুটো পুষি পেলি পয়সার জন্য আমরা করছি। আপনি যে হাটু বন্ধ করলেন, তো খাবো কি আমরা? আপনি খাবার নেন। খামারিদের অবস্থা এখন কেমন জানেন? এক বুক ক্ষোভ আর হতাশা নিয়ে এক খামারি ক্যামেরার সামনে এসে যা বললেন, তা শুনলে আপনারও বুক ফেটে যাবে। খামারির বক্তব্য: ভাই রে ভাই, আমরা তো পুরো পথে বসে গেলাম। সংসারের গয়নাগাটি বন্ধক রেখে চড়া সুদে মহাজনের কাছ থেকে লোন নিয়ে এই খামার চালাই। পশুর খাবারের দোকানে লাখ টাকার উপরে বাকি পড়ে আছে। ভেবেছিলাম ঈদের হাটে গরু কটা বেচে সব ধার দেনা শোধ করে দেব। এখন প্রশাসন বলছে গরু বিক্রি করা যাবে না। তাহলে এই বিপুল অঙ্কের টাকা আমরা এখন কোথা থেকে দেব? মহাজন তো আমাদের আস্ত রাখবে না। একদম খাঁটি কথা। এদিকে আইন তো আর খামারিদের পেটের ভাত জোগাবে না। নতুন প্রশাসন দায়িত্ব নিয়েই ধুলোবালি ঝেড়ে বের করেছে 1950 সালের এক প্রাচীন পশু সংরক্ষণ আইন। ব্যাস, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সেটাকে এমনভাবে ডান্ডা মেরে কার্যকর করা হলো যে ক্রেতা বিক্রেতা সবাই এখন দিগ্বিদিক জ্ঞান শূন্য। আচ্ছা, এবার আইনের গল্পটা একটু শুনুন। শুভেন্দুবাবুর নতুন সরকার যে নিয়ম এনেছে, তা শুনলে আইনস্টাইনেরও মাথা ঘুরে যাবে। নিয়ম বলছে আপনি চাইলেই যে কোনো গরু জবাই করতে পারবেন না। গরুর বয়স নাকি অন্তত 14 বছর হতে হবে। মানে বুঝলেন তো, এখন গরুর হাটে গিয়ে ক্রেতাদের গরুর দাঁত দেখে নয়, বরং বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড চেক করতে হবে যে তার বয়স 14 বছর পেরিয়েছে কিনা। এদিকে খামারিরা পড়েছেন মহা ফাঁপড়ে। যে গরুগুলো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে, খামারিরা প্রতি বছর সেগুলোই হাটে বিক্রি করতেন, আর সেই টাকা দিয়ে আবার নতুন তাজা বাছুর কিনতেন। এটাই ছিল চিরাচরিত নিয়ম। কিন্তু এবার ক্রেতারা ভয়ে আগে ভাগে দেওয়া অগ্রিম বা বায়নার টাকা ফেরত চাচ্ছেন। আর খামারিদের অবস্থা, একে তো পকেটে টাকা নেই, তার ওপর এক একটা বুড়ো গরুর পেছনে প্রতিদিন 300 টাকা করে খড় বিচালি খাওয়াতে হচ্ছে। এক ফোঁটা দুধ নেই, অথচ বসিয়ে বসিয়ে রাজকীয় হালে খাওয়াতে হচ্ছে। একেই বলে গরু মেরে জুতো দান। এখন খামারিদের টান টান টান। পরিস্থিতি এখানেই শেষ নয়। খামারিদের অভিযোগ, সরকার বদল হতেই নাকি মাঠ পর্যায়ে এক শ্রেণীর অতি উৎসাহী লোকাল লোক আর প্রশাসন এসে হুমকি ধমকি দেওয়া শুরু করেছে। সোজা কথা, গরু বিক্রি করলেই কেস। তৃণমূল তো এই নিয়ে মাঠ গরম করতে ছাড়ছে না। সদ্য ক্ষমতা হারানো দলটির নেতারা বলছেন এটা নাকি সাধারণ মানুষের রুটি রুজির উপর বড় আঘাত। অন্যদিকে নতুন সরকারের কড়া নির্দেশ, আইনের বাইরে কোনো কথা হবে না। প্রশাসনের বড় কর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, আইনে যা লেখা আছে তার এক চুল বাইরে যাওয়ার কোনো গল্পই নেই। কেউ যদি নিজের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করে, তবে তার কপালে দুঃখ আছে। জেল আর জরিমানা দুটোই ফ্রিতে মিলবে। অনেকে হয়তো ভাবছেন, দূর মশাই, লুকিয়ে চুরিয়ে যদি একটা ব্যবস্থা করেই ফেলি তাহলে কি হবে? তাহলে শুনুন শাস্তির বহর। নতুন নিয়ম অমান্য করলে সোজা 1000 টাকা জরিমানা, আর সাথে ফ্রিতে 6 মাসের জেলবাস। এখানেই টুইস্ট শেষ নয়। ধরুন আপনি অনেক কষ্ট করে সমস্ত পারমিশন বা অনুমোদন জোগাড় করলেন, তাহলেও কিন্তু আপনি আপনার বাড়ির সামনে বা সাধারণ রাস্তাঘাটে পশু কোরবানি দিতে পারবেন না। প্রকাশ্য স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। কোরবানি দিতে হবে কোথায়? একমাত্র সরকার স্বীকৃত আধুনিক কসাইখানায় বা স্লটার হাউসে গিয়ে। এখন প্রশ্ন হলো, বাংলার আনাচে কানাচে এত কসাইখানা রাতারাতি আসবে কোথা থেকে? এই অদ্ভুত নিয়মের গেরোয় পড়ে সাধারণ মানুষের ঈদের আনন্দটাই যেন এখন আতঙ্কে রূপ নিয়েছে।
বাস্তবতা হলো পশ্চিমবঙ্গের বহু হিন্দু সম্প্রদায়ের মানুষও কিন্তু সারা বছর ধরে এই কোরবানি ঈদকে টার্গেট করে গরু মোটা তাজা করেন। এটা ছিল তাদের উপার্জনের একটা বড় রাস্তা। কিন্তু এবার উৎসবের আলো যেন এক নিমেষেই ম্লান হয়ে গেল। ব্যবসায়ীরা এখন হাত জোড় করে সরকারের কাছে আবেদন করছেন, হুজুর, এই বছরের মতো আইনটা একটু শিথিল করুন, আগামী বছর থেকে আমরা সব নিয়ম মেনে চলব, এবার অন্তত আমাদের দেউলিয়া হওয়া থেকে বাঁচান। এখন দেখার বিষয়, নতুন সরকার কি খামারিদের এই কান্না শুনে একটু নরম হবে, নাকি আইনের ডান্ডা ঘুরিয়ে এই অচলাবস্থা বজায় রাখবে? আচ্ছা ভাই, এবার একটু বর্ডার বা সীমান্তের গল্পে আসি। প্রশাসন তো হাটে তালা ঝুলিয়েছে ঠিকই, কিন্তু খামারিরা কি আর হাত গুটিয়ে বসে থাকবে? বাঙালি বুদ্ধি বলে কথা। অনেকে ভাবছেন, আরে দূর, হাটে যাওয়া বন্ধ তো কি হয়েছে, আমরা এখন ডিজিটাল দুনিয়ার বাসিন্দা। একটু টিটকারির সুরে ব্যাস শুরু হয়ে গেল ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গরুর ছবি দিয়ে অনলাইন বেচাকেনা। কিন্তু সেখানেও ওত পেতে বসে আছে প্রশাসনের সাইবার সেল। ওদিকে পুলিশ সীমান্তে এমন কড়াকড়ি করেছে যে একটা মশা পার হতে গেলেও নাকি তার পাসপোর্ট চেক করা হচ্ছে। আগে যে গরুগুলো এক জেলা থেকে অন্য জেলায় অনায়াসে চলে যেত, এখন সেগুলোকে পার করতে গেলে খামারিদের 7 ঘাটের জল খেতে হচ্ছে। লোকাল কিছু অতি উৎসাহী পাবলিক তো আবার সেলফ স্টাইলড গোরক্ষক সেজে রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে। একটা পিকআপ ভ্যানে খড় নিয়ে গেলেও তারা। এবার চলুন একটু রান্নাঘরের দিকে নজর দেওয়া যাক, কারণ এই আইনের কোপ শুধু খামারি বা ব্যবসায়ীদের ওপর পড়েনি, পড়েছে সাধারণ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের পাতেও। কোরবানির ঈদ মানেই তো শুধু ধর্মীয় আচার নয়, এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি টাকার এক বিশাল উৎসব অর্থনীতি। চামড়া শিল্প, পশুর খাদ্য বিক্রেতা, কসাই, এমনকি যারা হাটের আশেপাশে চা সিঙ্গারা বিক্রি করত, সবার পেটে এখন লাথি পড়েছে। ব্যঙ্গাত্মক সুরে, বাজারে এখন খাসির মাংসের দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তরা ভাবছিল ঈদের উছিলায় একটু গরুর মাংস কম দামে কিনে ফ্রিজটা ভরবে, কিন্তু শুভেন্দুবাবুর নতুন আইনের চক্করে মাংসের বাজার এখন আগুন। মানুষ রসিকতা করে বলছে, এবার ঈদে বিরিয়ানিতে মাংসের টুকরো খুঁজতে দূরবীক্ষণ যন্ত্র লাগবে। একদিকে খামারিদের মাথায় ঋণের বোঝা, অন্যদিকে সাধারণ মানুষের পাতে টান। উৎসবের আনন্দটা এখন পুরোপুরি একটা অর্থনৈতিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। খামারিরা আক্ষেপ করে বলছেন, এই তুঘলকি নিয়মের কারণে যদি এবার তারা দেউলিয়া হয়ে যান, তবে আগামী বছর থেকে তারা আর গরুর মুখে ঘাসও তুলে দেবেন না, নিজেরাও না খেয়ে মরবেন। এখন দেখার বিষয়, এই গো রাজনীতির জল শেষ পর্যন্ত কত দূর গড়ায়।